ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন রাওয়াহুল হাদিস রাওয়াহু আবু ইয়ালা ফিল মুসনাদ ফিস সহিহ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়াজ-যাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আজকে আমি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হইল হায়াতুন নবী বিষয় নিয়ে। আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে একদল উলামা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুন নবী বলে না, পূর্বের নবীগণ এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বলে মৃত। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাঠে ঘাটে বেরিয়ে বেরিয়ে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের সমস্ত নবীগণ তারা কবরে মৃত, তারা মাটির সাথে মিশে গেছে। তাদের ব্যাপারে আজকে আমি একখানা সহিহ হাদিস এনেছি যা মুসনাদ আবু ইয়ালার ভিতরে বর্ণিত হয়েছে। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে সমস্ত নবীগণ তাদের কবরে জীবিত, নামাজরত অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিশ্বাস করে না তারা কি কাফের? তাদেরকে যারা কাফের বলবো না তারাও কাফের। অবশ্যই অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্বে সমস্ত নবীগণ কবরে জীবিত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পূর্বে সমস্ত নবীগণকে জীবিত বলবে না, মৃত বলবে, তারা হচ্ছে কাফের। তারা হচ্ছে ভ্রান্ত মতবাদ, ফেরকায়ে মুতাজিলা, ফেরকায়ে ওয়াহাবি, লা মাযহাবি। তাদেরকে অবশ্যই অবশ্যই সমাজ থেকে বয়কট করতে হবে, হবেই হবে। এদের মধ্যে অন্যতম হচ্ছে জামাত ইসলামের বর্তমানে মওদুদি ফিতনাবাদের একজন বড় মৌলবী আবুল কালাম আজাদ বাশার। এই আবুল কালাম আজাদ বাশারকে অবশ্যই অবশ্যই বয়কট করতে হবে। সে নব্য ফিতনাবাজ, মওদুদি ফিতনাবাজ, মওদুদি আকীদায় বিশ্বাসী, এই মুতাজিলা আকীদায় বিশ্বাসী। একে অবশ্যই জামাতকে বয়কট করুন, এই মৌলবীকে বয়কট করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।